নমস্কার বন্ধুরা। 2024 অর্থাৎ নতুন বছর শুরু হয়ে গেছে, কিন্তু এই নতুন বছরে আপনি যদি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে চান, তাহলে কোথায় ইনভেস্ট করলে আপনার লাভ বেশি হবে, অর্থাৎ সুদ বেশি পাবেন বা ম্যাচিউরিটি সহ আপনি টোটাল অ্যামাউন্টটাও বেশি পাবেন, সেই বিষয়টি আলোচনা করব। তবে হ্যাঁ, আমাদের আজকে যে ফিক্সড ডিপোজিটে সুদের ম্যাচিউরিটি এমন আলোচনা করবো সেটা হচ্ছে স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, বন্ধন ব্যাংক এবং ভারতীয় ডাক বিভাগ বা পোস্ট অফিস। এই চারটি জায়গার মধ্যে কোথায় ইনভেস্ট করলে আপনি বেশি লাভ পাবেন, সেটাই কিন্তু দেখে নেব হিসেব সহ, ক্যালকুলেশন সহ। তো দেখে নিই কী অবস্থা। দেখুন, প্রথমে পোস্ট অফিস, তারপরে স্টেট ব্যাংক, তারপরে পাঞ্জাব ব্যাংক, বন্ধন ব্যাংক। এবার পোস্ট অফিসের সাধারণ নাগরিক, প্রবীণ নাগরিক বলে কোনো কিছু আলাদা সুদ হয় না, কিন্তু স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক এবং বন্ধন ব্যাংকে কিন্তু সাধারণ এবং প্রবীণদের জন্য আলাদা আলাদা সুদ হয়। তো সেইভাবেই কিন্তু আমরা টেবিলটা সাজিয়েছি এবং পোস্ট অফিসের কিন্তু একটাই, সবার জন্য কিন্তু একই। তো এখানে 1,00,000 টাকার উপর আমরা হিসেবটা করে দেখিয়েছি। তবে হ্যাঁ, সুদের হারগুলো কিন্তু আমরা এর জন্য আলাদা আলাদা সমস্ত বিষয়ের ভিডিও দিয়েছি, অর্থাৎ পোস্ট অফিস, স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক এবং বন্ধন ব্যাংক, সব কিন্তু আমরা আলাদা আলাদাভাবে দিয়েছি। তো সেটা আপনি চাইলে দেখে নিতে পারেন, কিন্তু এখানে শুধুমাত্র ম্যাচুরিটি অ্যামাউন্টটা দেখুন। 1 বছরে 1,00,000 টাকার উপরে আপনি পোস্ট অফিস থেকে পাবেন 1,07,081 টাকা, অর্থাৎ 7,081 টাকা সুদ পাবেন। স্টেট ব্যাংকে হলে 1,00,000 টাকাতে আপনি পাবেন 1,06,975 টাকা এবং প্রবীণ ব্যক্তি হলে আপনি পাবেন 1,07,502 টাকা। আর পাঞ্জাব ব্যাংকে যদি আপনি 1,00,000 টাকা রাখেন 1 বছরে, রিটার্ন পাবেন সাধারণ মানুষ হলে 1,06,923 টাকা, প্রবীণ ব্যক্তি হলে পাবেন 1,07,450 টাকা। আর যদি আপনি বন্ধন ব্যাংকে রাখেন সেক্ষেত্রে পাবেন সাধারণ ব্যক্তি হলে পাবেন 1,08,095 টাকা, আর প্রবীণ ব্যক্তি হলে পাবেন 1,08,671 টাকা। অর্থাৎ সাধারণ এবং প্রবীণ বলতে যাদের বয়স 60 বছরের কম এবং প্রবীণ বলতে যাদের বয়স 60 বছর বা তার বেশি। তো 1 বছর মেয়াদে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি স্টেট ব্যাংকে কিন্তু আপনি মোটামুটি একটু হলেও বেশি সুদ পাচ্ছেন। এবার দেখে নিন 2 বছর মেয়াদের হলে পোস্ট অফিসে পাবেন 1,14,372 টাকা, আর স্টেট ব্যাংকে হলে এই ম্যাচুরিটি অ্যামাউন্ট অর্থাৎ 1,00,000 টাকাতে আপনি পাবেন 1,14,888 টাকা, আর প্রবীণ ব্যক্তি হলে পাবেন 1,16,022 টাকা। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হলে 1,00,000 টাকাতে আপনি রিটার্ন পাবেন 2 বছরে 1,14,437 টাকা, প্রবীণ ব্যক্তি হলে পাবেন 1,15,567 টাকা। তো বন্ধন ব্যাংকে হলে আপনি পাবেন 1,15,454 টাকা এবং প্রবীণ ব্যক্তি হলে পাবেন 1,16,593 টাকা। তো এই হচ্ছে 2 বছরের জন্য 1,00,000 টাকার উপর কত কি রিটার্ন পাবেন। তো এখানেও দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক কিন্তু সবচেয়ে বেশি সুদটা দিচ্ছে। তো আর মেয়াদগুলো বলার আগে একটু বলি, আপনি যদি পোস্ট অফিস, বন্ধন ব্যাংক বা স্টেট ব্যাংক বা পাঞ্জাব ব্যাংক ছাড়া যে কোনো ব্যাংক, অর্থাৎ এই সমস্ত ব্যাংক বা পোস্ট অফিস সহ যদি অন্যান্য ব্যাংকে যদি আপনি ইনভেস্ট করেন, তো সেক্ষেত্রে অবশ্যই 15G এবং 15H ফর্ম পূরণ করবেন। যদি আপনার বয়স 60 বছরের কম হয় সেক্ষেত্রে 15G এবং 60 বছরের বেশি হলে আপনি 15H ফর্ম পূরণ করে জমা করবেন, নাহলে কিন্তু ইনকাম ট্যাক্সের বাবদ আপনার অ্যাকাউন্ট থেকে বা ইন্টারেস্ট থেকে TDS কেটে নেবে। যদিও আমরা বিষয়টা প্রত্যেকটা ভিডিওতেই বলি, শুধু আপনাদের সতর্ক করার জন্য। আপনারা হয়তো অনেকে হয়তো বিরক্ত হন যে এই বিষয়টা বারবার কেন বলেন, বারবার বলি এই কারণে অনেকে যাতে না কোনোভাবে ভুলে যায়। 3 বছরের জন্য দেখে নিই। তো 3 বছর মেয়াদের হলে সাধারণ নাগরিক পোস্ট অফিসে পাবেন 1,21,873 টাকা, স্টেট ব্যাংকে হলে 3 বছরে 1,00,000 টাকাতে পাবেন 1,22,434 টাকা, আর প্রবীণ ব্যক্তি হলে পাবেন 1,24,200 টাকা। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হলে 1,00,000 টাকাতে 3 বছরের জন্য পাবেন 1,23,144 টাকা, আর প্রবীণ ব্যক্তি হলে পাবেন 1,24,972 টাকা। আর বন্ধন ব্যাংক হলে আপনি 1,00,000 টাকাতে রিটার্ন পাবেন 1,24,055 টাকা, আর বন্ধন ব্যাংকে প্রবীণ ব্যক্তি হলে পাবেন 1,25,895 টাকা। তো এখানটায় দেখুন, মোটামুটি আপনি যদি ইনভেস্ট করেন 3 বছরের মেয়াদের জন্য, তাহলে কিন্তু অবশ্যই বন্ধন ব্যাংকে বেশি রিটার্ন পাচ্ছেন। কারণ দেখুন, বন্ধন ব্যাংকে হলে সাধারণ ব্যক্তি হলে পাবেন 1,24,055 টাকা, অর্থাৎ 24,055 টাকা সুদ পাবেন, আর প্রবীণ ব্যক্তি হলে পাবেন 1,25,895 টাকা, অর্থাৎ 25,895 টাকা বন্ধন ব্যাংক থেকে সুদ পাবেন। আর সবচাইতে কম পাবেন আপনি পোস্ট অফিসে, কারণ পোস্ট অফিসে কিন্তু 3 বছরের জন্য এই সুদটা পাচ্ছেন। এবার দেখে নিই 5 বছর মেয়াদের জন্য। 5 বছর মেয়াদের যদি আপনি ফিক্সড ডিপোজিটটা করেন, তো সেক্ষেত্রে সাধারণ নাগরিক হলে 5 বছরে আপনি পাবেন 1,38,570 টাকা, অর্থাৎ পোস্ট অফিসে আপনাকে 5 বছরে 1,00,000 টাকার উপর দেবে 38,570 টাকার সুদ।
আর স্টেট ব্যাঙ্কে হলে ওই একই বছর অর্থাৎ 5 বছরে সাধারণ নাগরিক পাবেন 1,38,042 টাকা, আর প্রবীণ ব্যক্তি হলে পাবেন 1,40,995 টাকা। অর্থাৎ এখানে 44,995 টাকা প্রবীণ ব্যক্তি সুদ পাচ্ছেন, আর সাধারণ ব্যক্তি হলে পাবেন 38,042 টাকা। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে হলে সাধারণ ব্যক্তি পাবেন 1 লক্ষ টাকাতে 5 বছরের জন্য 1,38,786 টাকা, আর প্রবীণ ব্যক্তি হলে পাবেন 1,44,446 টাকা। অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু প্রবীণ ব্যক্তিরা 44,446 টাকা সুদ পাচ্ছেন। আর বন্ধন ব্যাঙ্কে যদি যান তাহলে সেক্ষেত্রে 1 লক্ষ টাকাতে 5 বছরের জন্য আপনার রিটার্ন হবে 1,42,371 টাকা। আর বন্ধন ব্যাঙ্কে হলে বন্ধন ব্যাঙ্কেই প্রবীণ ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে পাবেন 1,45,848 টাকা। তো এখানেও দেখুন, আপনি যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রেও কিন্তু বন্ধন ব্যাঙ্কে 5 বছরের জন্য বেশি ম্যাচুরিটি অ্যামাউন্টটা পাবেন। অর্থাৎ লাভ কিন্তু আপনার বন্ধন ব্যাঙ্কে হবে। প্রথমে 1 বছর মেয়াদের জন্য বা 2 বছর মেয়াদের জন্য স্টেট ব্যাঙ্কে লাভ হচ্ছিল, কিন্তু 3 বছর বা 5 বছর মেয়াদে যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার বন্ধন ব্যাঙ্কে বেশি সুদ পাওয়া যাবে। এবার দেখে নিই 10 বছর মেয়াদে। 10 বছর মেয়াদে যদি আপনি ফিক্সড ডিপোজিটটা করেন তো সেক্ষেত্রে দেখুন 10 বছর মেয়াদের জন্য হলে হবে পোস্ট অফিসে 1,92,055 টাকা, অর্থাৎ 92,055 টাকা সুদ পাবেন পোস্ট অফিসে 10 বছরে। তবে এখানে একটু বলে রাখি, পোস্ট অফিসে কিন্তু 10 বছরে বলে ফিক্সড ডিপোজিট হয় না। আমরা ওই 5 বছরটাকে যা সুদ হয় সেটাকেই আবার টোটাল করে রিইনভেস্ট করে আপনাদেরকে 10 বছর হিসাবে দেখিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 10 বছর বলে পোস্ট অফিসে কোনো ফিক্সড ডিপোজিট হবে না, আপনি এক্সটেনশন করতে হবে আপনাকে। এক্সটেনশন করার পরেই কিন্তু 10 বছরের সুদটা আপনি পাবেন। তো এটা গেল পোস্ট অফিসে। এবার স্টেট ব্যাঙ্কে যদি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন সাধারণ নাগরিক হলে পাবেন 1,90,556 টাকা, আর প্রবীণ ব্যক্তি হলে পাবেন 2,10,235 টাকা। প্রবীণ ব্যক্তি কিন্তু এখানে অনেক বেশি সুদ পাচ্ছেন, ডবলেরও বেশি। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এটা কিন্তু SBI উই কেয়ারের আন্ডারে চলে যাচ্ছে 5 বছরের বেশি 10 বছর পর্যন্ত। একইভাবে আপনি যদি পাঞ্জাব ব্যাঙ্কে ইনভেস্ট করেন সেক্ষেত্রে সাধারণ নাগরিক হলে পাবেন 1,90,556 টাকা, প্রবীণ ব্যক্তি হলে পাবেন 2,06,147 টাকা। আর বন্ধন ব্যাঙ্কে যদি আপনি ইনভেস্ট করেন সাধারণ নাগরিক বা প্রবীণ নাগরিক সেক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন 1,38,740 টাকা, আর প্রবীণ ব্যক্তি হলে পাবেন 1,92,440 টাকা। তো এখানে কিন্তু তুলনামূলকভাবে আপনার স্টেট ব্যাঙ্কে অনেক বেশি সুদ পাবেন, কারণ স্টেট ব্যাঙ্কে দেখুন টাকা কিন্তু ডবল হচ্ছে, 2,10,235 টাকা হচ্ছে প্রবীণ ব্যক্তিদের, আর পাঞ্জাব ব্যাঙ্কেও কিন্তু 2,06,147 টাকা হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে আপনি স্টেট ব্যাঙ্কে বেশি সুদ পাবেন। তো মোটামুটি এইটুকু বোঝা গেল 1 বছর বা 2 বছর বা 5 বছরের 10 বছরের জন্য করলে আপনার স্টেট ব্যাঙ্কে কিন্তু বেশি সুদ পাচ্ছেন, আর 3 বছর বা 5 বছর মেয়াদে যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার বন্ধন ব্যাঙ্কে বেশি লাভ হবে। আশা করি বিষয়টা আপনাদের সামনে ভালো করে তুলে ধরতে পেরেছি। যদি ভালো লাগে ভিডিওটি বা তথ্যটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।